যদি কোনো ব্যক্তির কোরবানি করার সামর্থ্য না থাকে তাহলে ওই ব্যক্তি জিলহজ মাসের 4 তার পর থেকে সে নিজের চুল, নখ, নাভির নিচের পশম এগুলো কাটার থেকে সে বিরত থাকবে এবং ঈদের দিন, জিলহজের দিন ঈদের নামাজ পড়ার পরে সেইগুলো কাটবে। আল্লাহ রাসূল বলেন সেগুলো কাটায় তাহলে তার কোরবানি। হাদিসের মধ্যে আসছে সুনানে আবু দাউদের ভিতরে 2780 নম্বর হাদিস। হাদিসের মধ্যে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূলের এক সাহাবী আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কুরবানি করার সামর্থ্য নাই, কিন্তু আমার একটু উটনি আছে যে দুধ দহন করে আমরা দুধ দহন করে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি সেই উটনিটা কুরবানি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে না, তোমার এই উটনিটা কুরবানি করার দরকার নাই, তুমি বরং জিলহজের দিনে, কুরবানির দিনে তুমি তোমার নখ কাটো, চুল কাটো, নাভির নিচের পশম কাটো, এটাই তোমার কুরবানি হিসাবে ধর্তব্য হবে। সেজন্য যাদের কুরবানি নাই, যারা কুরবানি দিতে পারে না, যাদের সামর্থ্য নাই, তারা জিলহজের 4 দেখার পর থেকে সে নিজের নখ, চুল, নাভির নিচের পশম এগুলো কাটার থেকে বিরত থাকবে এবং ঈদুল আজহার দিনে ঈদের নামাজ পড়ে সে কাটবে। তাহলে ওই ব্যক্তি একটি কুরবানি করার সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব এই আমলটি করার। বুখারীর বর্ণনা আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈদুল আজহার এই 10 দিন, অর্থাৎ ঈদুল আজহার 4 দেখার পর থেকে নিয়ে 10টা দিন আল্লাহ তাআলার কাছে এত প্রিয় যা সারা বছর যে দিনগুলো আছে, অর্থাৎ 365 দিনের ভিতরে এই 10টা দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এবং এই 10 দিনের ইবাদত অন্য সমস্ত দিনের চেয়ে আরো উত্তম। এই 10 দিন ইবাদত আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের আমল এত পছন্দনীয়, আল্লাহর রাস্তায় জিহাদ করা কি জিহাদের চেয়েও? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, জিহাদের চেয়েও বড়, এসে ফজিলতপূর্ণ। অর্থাৎ এই 10 দিনে আমল করা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। তবে যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে নিজের জানমাল নিয়ে শহীদ হয়ে যায়, তার কথা ভিন্ন। সেই জন্য এই 10টা দিন, জিলহজ মাসের যে 10 দিন ঈদের নামাজের আগ পর্যন্ত, এই 10 দিন আল্লাহ তাআলার কাছে ইবাদত করা সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হিসেবে পরিগণিত হবে। রাত্রি সম্পর্কে তিরমিজির বর্ণনায় আসছে, যদিও হাদিসের সনদটা দুর্বল, এই হাদিসের মধ্যে আসছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 10 দিনের প্রত্যেকটা দিন এমন এক দিন রোজা রাখা, একটা দিন যেন এক বছরের রোজা রাখার সব সে অর্জন করবে। সুবহানাল্লাহ। সেই জন্য এবং এর রাতটা, প্রত্যেকটা রাত যেন, এই 10 দিনের রাতটা যেন লাইলাতুল কদরের পরিমাণ সওয়াব রাখে। যেই ব্যক্তি 10 দিনের রাত্রে ইবাদত করবে, সেই ব্যক্তি লাইলাতুল কদরের সওয়াব অর্জন করবে। আর তার সনদটা যদিও দুর্বল, কিন্তু মুহাদ্দিসিন ইকরাম তারা বলেছেন, বড় বড় উলামা ইকরাম যারা এর আগে যারা চলে গেছেন, স্কলার যারা ছিলেন, ইসলামিক স্কলার, তারা এই কথা বলেছেন যে হাদিসটা আমলযোগ্য। সেই জন্য আমরা এই 10টা দিন, জিলহজের 4 দেখার পরে এই 10টা দিনকে আমরা হেলায় খেলায় কাটাবো না, আমরা অত্যন্ত গুরুত্ব দেব এবং গুরুত্ব সহকারে আমরা বেশ করে ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।